এখন আমরা ভেতরে ঝাউবন আছে, ঝাউবনগুলো খুবই নোংরা, লোক পটি ফটি করে রেখে দিয়েছে। আর ডবল বেড যেগুলো সেগুলো আছে 1800, 1900, 1600। এই হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম, সোমনাথ বলছে এটা নাকি বস্তির বিল। আজকে আমরা এসেছি তাজপুরে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজ হলো নভেম্বরের 1 তারিখ আর আমরা এসেছি একটা প্রি ওয়েডিং এর শ্যুটের জন্য তাজপুরে। এর আশেপাশে কিন্তু কোনো বিচ নেই, তোমাদের একদম পুরো ট্যুরটা করাচ্ছি, কোথায় কী আছে একবার দেখাচ্ছি। তো ঢুকেই এইটাতে আছি আমরা, এই রুমটাতে। তাজপুরের কোন রিসোর্টে আমরা আছি, এখানে কি কি রুম আছে, কত প্রাইস, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা তাজপুরে জাস্ট 1 রাতের জন্য স্টে করব। এটাই মেন কিচেন, এই হলো ডাইনিং। তো আমাদের এখানে একটা রুম আছে, এখানেও একটা রুম আছে। যারা জানো না তাদেরকে বলে দিই, আমরা পিকচার পারফেক্ট স্টুডিওজের হয়ে কাজ করি। এটা আছে তোমার রিসেপশন। আমাদের রিসর্ট ছিল তাজ ভিলা রিসর্ট থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স তাজপুর বিচ। তো এইদিকেও কিছু রুম আছে, আমাদের এইগুলো দেখিয়ে দিই। আর কত কি প্রাইস সেটা পরে বলছি। এখানে আছে এই একটা রুম, এখানে 3টে রুম আছে, 4টে রুম। এসব জায়গায় এরকম সিটিং এরিয়া আছে, তোমরা অনেকগুলো এরকমভাবে সিটিং এরিয়া আছে। এই একটা আছে, এই একটা আছে, কিন্তু এখন সব এইভাবে অগোছালো পড়ে আছে। এটা বেশ অনেকটা ফাঁকা স্পেস আছে, বাচ্চা টাচ্চা থাকলে এখানে খেলাধুলা করতে পারবে। এখানেও একটা ফাঁকা স্পেস আছে, কিন্তু এটা জানি না কি, এটা বোধহয় গাড়ি ঢোকার, এখান থেকে বোধহয় গাড়িটা ঢোকে মেন গেট। এটা মেন গেট আছে, আর ওই দিক থেকেও আরেকটা গেট আছে, ওই যেদিক থেকে আমি ঢুকলাম ওই দিক থেকেও আরেকটা গেট আছে, এটাও আরেকটা গেট। এখানে সব বসার জায়গা আছে। তো এখানে 2টো রাস্তা আছে, একটা রাস্তা যেটা আমি ফার্স্ট ওখান থেকে ঢুকেছি, এটা হচ্ছে আরেকটা রাস্তা, এটাই মনে হচ্ছে মেন গেট। তো জানি না এটা মেন গেট কি কোনটা। এটা দিয়ে ঢুকলে এই হচ্ছে আমাদের রিসর্টটা। এই পরস্পর আরও রিসর্ট আছে, কিন্তু বিচের আশেপাশে কোথাও নেই, বিচটা একটু দূরেই, অনেকটাই দূরে। এই দিকের পরিবেশটা দেখায়, এদিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইদিকেও দেখো এরকম সব পুরো খালি, এগুলো এখনও কিছুই হয়নি। এই হচ্ছে এখানে 2-3টে গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, অনেকগুলো গেট আছে। তো এই দিক থেকে ঢুকলে ঠিক এইরকম লাগবে। এই হলো আমাদের রুম, যার প্রাইস ছিল 1800 টাকা। রুমটা ছিল খুবই সিম্পল, কোনো কিছু রাখার স্পেস ছিল না, জাস্ট একটা এসি ছিল, একটা বেড, আর সেরকম কিছু রুমের মধ্যে কোনো জিনিসপত্র ছিল না। তার সাথে বাথরুমটাও খুবই সাধারণ। রুম তো আমাদের 13খানা রুম আছে। 13টা রুম সবই ডবল বেডরুম। 13টার ভিতরে একটা বাথটব রুম আছে, আর একটা 4 বেডরুম আছে, বাকি 11টা ডবল বেড। ওগুলো প্রাইস কি আছে? বাথটবের রেট আছে 2000 টাকা। 2000 টাকা। আর 4 বেড যেটা আছে সেটা 2500 টাকা। কত? 2500। আচ্ছা, উইথ এসি। আর ডবল বেড যেগুলো সেগুলো আছে 1800, 1900, 1600। সব কটাতেই এসি আছে? সবগুলোই এসি, কোনো নন এসি রুম নেই।
এই নন এসি কেউ নিলে এসি অফ করে দেয়, ঠান্ডা পড়ে যাচ্ছে এখন, এসি লাগবে না। তো ভাই লাঞ্চ তো আমাদের রুমেই দিয়ে গেছে, আমরা জানতাম না, ক্লায়েন্ট বলে দিয়েছে রুমেই দিয়ে দিতে, তো ভালোই হলো, রুমে বসেই খেয়ে নেবো। ও প্রসেনজিৎ অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমার খুব খিদে পেয়েছে ভাই, সরি। কাতলা মাছটা বানিয়েছে কিসের ইয়ে দিয়ে, ইলিশের মশলা দিয়ে বানিয়েছে, তাই বলি হলো ইলিশ খেতে লাগছে। হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম, সোমনাথ বলছে এটা নাকি বস্তির বিল। এই একটা লোকেশন দেখেছে, এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল তাজ ভিলা, সামনে বিচ আছে, ওটা পাইন পরে, এটা বস্তির বিল। দুপুরের লাঞ্চটা ছিল বেশ ভালো, খাওয়ার পর আমরা শ্যুটের জন্য বার হয়ে যাই। তো আজকের শ্যুটে ভাই বেশি কেউ নেই, এসছে অনেকজন, সবাই রুমে আছে। এখন যাব শুধু আমরা 3 জন আর ওরা 3 জন। তাজপুরে ভাই নতুন রাস্তা তৈরি হয়েছে, নতুন। ওয়েলকাম টু তাজপুর। তো আমরা এখন যাচ্ছি মল্লিকা বিচে। আজ আমাদের একটাই লোকেশন, সেটা হলো তাজপুর বিচ। তো ভাই ভেবেছিলাম এর ভেতরে শ্যুট করব, কিন্তু সব এখন জল আর কাদা ভর্তি, পুরোটা জল কাদা। আমাদের শ্যুটটা স্টার্ট করি ড্রোন দিয়ে, ড্রোনের কিছু ভিডিও নিই। আমি সাধারণত এরকম ধরনের ভিডিও করে থাকি। আমার ভিডিওগুলো যারা এখনও দেখোনি, অনেক এইরকম টাইপের তোমরা ভিডিও পেয়ে যাবে, তো অবশ্যই গিয়ে চেক করে নিও। বেশ ভালোই শ্যুটটা হয়, কিছু ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি আমার ক্যামেরা থেকে শ্যুট করেছি। এখন অলরেডি সন্ধে হয়ে গেছে, অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আর আমাদের প্রসেনজিতের আজকের ফার্স্ট প্রি ওয়েডিং শ্যুট, ঠিক আছে। ওই দেখো এখনো অক্টা দিয়ে ছবি তুলছে, না হলো নতুন ক্যামেরায় ফার্স্ট প্রি ওয়েডিং শ্যুট। শ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে যায়, যার জন্য আমরা ওখান থেকে আমাদের রিসোর্টে ব্যাক করি। সন্ধ্যায় কিছু স্ন্যাক্স করি, স্ন্যাক্সে ছিল আমাদের এগ চাও। স্ন্যাক্স করার পর আমরা আবার রাতের শ্যুট স্টার্ট করি। এই জায়গাটা আমরা শ্যুট করবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু খুব একটা ঠিক ভালো লাগছে না, আর তার উপরে এখানে বেলুন ফেলুন ফুলিয়ে একাকার করে দিয়েছি। আমাকে দেখতে পাচ্ছি না জানি না। তো আজকেরও কিন্তু কালী পুজো ছিল 31 তারিখে, আজকেরও এখনও কিন্তু পুজো রয়েছে। রাতে খুব একটা ভালো শ্যুট হয়নি, মোটামুটি কিছু শ্যুট করেছি, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এক সেকেন্ড মনে হচ্ছে হবে স্মাইল, চাঁদ দেখাচ্ছে। তারপরে রাতে আমরা ডিনার করি। ডিনারে আমাদের ছিল রুটি আর চিকেন, দুটোই খেতে খুব সুন্দর ছিল। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 5:30, যাবো সানরাইজে শ্যুট করতে। এখনো গেটে
গেটে দেখতে হচ্ছে তালা ঝুলছে। এখন আমরা এখান থেকে যাব তোমার সেম লোকেশনে কালকে যেখানে গেছিলাম ওখানে শ্যুট করার পরে দেন ওখান থেকে যাব ঝাউবনে। আমাদের লোকেশন বেশি নেই, এই অনলি বিচের আশেপাশে। কোথায় যাচ্ছি ভাই? কটায় ঘুমাতে দিয়েছে? কটায়? দুটোই শুয়ে 5টায় উঠে পড়েছি, কি হবে? কীর্তন হবে। কীর্তন শীতে যাও 5টায় উঠেছি, আমি যে ওরা 4টে থেকে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। ও সানরাইজ হচ্ছে এই সাইড দিয়ে। চলো ফটাফট ক্যামেরাটা সেট আপ করা যাক, দেন আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। সামনে একটা অলরেডি কিন্তু প্রি ওয়েডিং স্টার্ট হয়ে গেছে। মোটামুটি শ্যুট কমপ্লিট। এখন আমরা ভেতরে ঝাউবন আছে, ঝাউবনগুলো খুবই নোংরা, লোক পটি ফটি করে রেখে দিয়েছে, তার মধ্যে প্লাস্টিক মদের বোতল নোংরা ভর্তি, আর এর মধ্যে জল ভর্তি। জানি না কোথা থেকে জলগুলো আসছে, এত জল পুরো পুরো জলে ভর্তি। তো বেশি ভেতরে ঢোকা যাবে না, ওই সামনের দিক থেকেই আমাদের কিছু শ্যুট করতে হবে। জাস্ট ঝাউবনটাই আমাদের লাস্ট, তো এরপরে আমাদের বার হয়ে যাবো। এখন অলরেডি 8:30 মতো, 8টা 8:30 বাস দিয়ে। এরপরে আমাদের 10:30টায় বাস রয়েছে বোধহয়। তো চলো ভেতরে কি শ্যুট করছে একটু তোমাদের দেখায়। আমাদের প্রসেনজিৎ শ্যুট করছে, বিটিএস হচ্ছে। যে কটা ছবি দেখিয়েছিল সব কটা হয়েছে? আমাদের শ্যুট কমপ্লিট। আজকের মতো টাটা, এখন যাব বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে না? হিট দ্যাট রেড বাটন। না না, আমার কোনো লাইক ফাইকের দরকার নেই, কোনো লাইক কমেন্ট কিছু করবেন না। আমার ভিডিওতে এমনিও কেউ করে না, আনসাবস্ক্রাইব ফালতু বলতে বলা। ওটা তো খোলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে এরকম একটা নতুন ব্লগে।